হায় বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘোচে না। যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে। প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া, মিথ্যা আশাকে দুই বাহুপাশে বাঁধিয়া বুকের ভেতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায়। অবশেষে একদিন সমস্ত নাড়ি কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে। তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তিপাশে পড়িবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া ওঠে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। 25শে বৈশাখ গুরুদেবের জন্মদিন। আপনাদের সকলকে রবীন্দ্র জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আমার মতন ছোট করে গুরুদেবের জন্মদিন উদযাপন করেছি, আপনারাও নিশ্চয়ই করেছেন। কারণ এই মানুষটাই এমন ছিলেন, আজও 164 বছর পরে উনি সমান প্রাসঙ্গিক রয়ে গেছেন আমাদের সবার মনের মধ্যে, আগামী দিনেও থাকবেন। দেখুন, আমরা তো কেউই গুরুদেবকে দেখিনি। ওনার গল্প পড়েছি, কবিতা পড়েছি, গান শুনেছি, কিন্তু ওনার সমস্ত ছবির দিকে তাকালেই চোখ দুটোর দিকে তাকিয়ে দেখবেন, চোখ দুটোর দিকে তাকালে মনে হয় পৃথিবীর সমস্ত সমুদ্র ওনার চোখের মধ্যে। উনি ছিলেন বিস্ময়ের বিস্ময়। ভাবলে কি অবাক লাগে না? উনি সারা জীবন ধরে যেই লেখাগুলো লিখে গেছেন, সেগুলো আমরা সারা জীবনেও শেষ করতে পারবো না পড়ে। কিন্তু তার পক্ষে এই লেখাগুলো লেখা কি খুব সহজ ছিল বলুন? হ্যাঁ, তিনি জমিদার ছিলেন ঠিকই, কিন্তু তার জীবনে তিনি কত শোক পেয়েছেন, তাও তিনি কিন্তু লেখা ছাড়েননি। তার এই সংসার সন্ন্যাসী সত্তাই কিন্তু আমাদের মনে বল যোগায় যে আমরাও পারবো। গুরুদেবের কাছে একটাই প্রার্থনা, আমরা যেন আমাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে জীবনের লক্ষ্যের দিকে পৌঁছতে পারি। কালকে সন্ধ্যের দিকে কি বৃষ্টি, আর দেখুন আজকে সকালবেলা সেরম রোদ আর চরম গরম। আজকেও আর বিশেষ কিছু সেরম রান্না করিনি, নিরামিষই করেছি। চলুন দেখাই কি রান্না করেছি। এই যে এখানে করেছি পাতলা করে মুসুরির ডাল, ওই ডাল সেদ্ধ করে উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। আর করেছি এখানে ঢেঁড়স আলু পোস্ত, এই যে ঢেঁড়স আলু পোস্ত। আর করেছি গাঠি কচুর তরকারি। গাঠি কচুর তরকারি আমার ছেলে আবার খুব ভালোবাসে, ওই আদা বাটা জিরে বাটা দিয়ে গাঠি কচুর তরকারি। আর হাঁড়িতে রয়েছে সাদা ভাত। ব্যাস, এই আজকে রান্না করেছি, আর কিছু করতে পারিনি। এত গরম লাগছে, ঘামিয়ে অবস্থা খারাপ। একটু গ্লুকন-ডির জল করবো জানেন, নাহলে শরীরে যেন মনে হচ্ছে শক্তি পাচ্ছি না। এই যে গ্লুকন-ডি নিবু পানি, একটু শরবত খাই, ভালো লাগছে না। এই এখন এত রোদ, এত চরম গরম, আর রাত হলেই আকাশটা কালো করে আসছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সে মানে যা তা পরিস্থিতি একেবারে সন্ধ্যার দিকে। মানে যদি মনে করি রাতে কোনো কাজ আছে, সেটাও করতে পারবো না এই বৃষ্টির জন্য। এমন ওয়েদার করে রেখেছে না। এই যে এই ঘটিতে 1 ঘটি ঠান্ডা জল নিয়ে একটু গ্লুকন-ডির শরবত খাই। খেয়ে কি শান্তি, মনে হয় এগুলোই খাই খালি। মাসি না আসাতে আমার এত অসুবিধা হয়ে গেছে জানেন তো। এই সব কাজ সামলে তারপরে ঘর দুয়ার মোছা, ভীষণ টাফ ব্যাপার হয়ে যাচ্ছে, পেরে উঠছি না জানেন তো। এখন ঘড়িতে বাজে 2টো, এখন আমি ঘর মুছতে নিয়েছি। এরপর কখন স্নান হবে, কখন পুজো হবে, আর কখন খাওয়া হবে। প্রত্যেক দিন এত দেরি হয়ে যাচ্ছে যে গুরুত্বপূর্ণ কাজগুলোও করতে পারছি না আমি। এই স্নান করে পুজো দিয়ে 2টো খেয়ে উপরে এলাম। এখন ঘড়িতে বাজে 3:30। এই ধুবোদের বিছানাটা করে দিলাম। এই যে ধুবো আর যে চিঙ্কি বিছানায় উঠে শুয়ে রয়েছে, একেবারে এসির সামনেটায় শুয়ে রয়েছে। দেখুন
চিঙ্কি, চিঙ্কি, শুয়ে থাক, শুয়ে থাকো। আমি আসবো তোমার পাশে, শোবো, দাদার পাশে শোবো না? তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।